আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কোরিয়ান ভাষার গ্রামার ক্লাস নিউ টেক্সট বুক 2025 চ্যাপ্টার ভিত্তিক গ্রামার যে ক্লাসগুলো আছে, আজকে আমরা নিউ টেক্সট বুকের গ্রামার চ্যাপ্টার 2 এর গ্রামার 1 এবং গ্রামার 2 নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। চলুন, নিউ টেক্সট বুকের চ্যাপ্টার 2 এ যে গ্রামারটা আছে মুনবো পিলে, এটা হচ্ছে ইএও অথবা কি ইএও। এই গ্রামারটা কোথায় বসে, কেন বসে? এই গ্রামারটা বসে হচ্ছে কার সাথে? নাউনের সাথে। নাউন প্লাস ইএও অথবা এও। এখন কথা হচ্ছে যে একটা বাক্যে যে কোনো জায়গাতে একটা নাউন থাকলে কি বুঝবে? খেয়াল করুন, ধরুন এখানে একটি কলম আছে। এই বাক্যে এই কলম একটা নাউন, কলমকে বলা হয় ফুল পেন। ফুল পেন এই বাক্যে আপনার কলম, এখানে একটা নাউন আছে। এর মানে এই কোরিয়ান গ্রামারে এই নাউনের সাথে কি আমরা এই গ্রামারটা বসাই দেব না? এটা কখন বসবে, কোথায় বসবে, এটা আমরা বিস্তারিত চলুন আলোচনা করি। তাহলে চ্যাপ্টার 2 এর গ্রামার 1 ইএও অথবা আইএও। গ্রামারটা তাহলে বসে হচ্ছে নাউনের সাথে, এটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে এটা বসবে না, এটা বসবে নাউনের সাথে। কখন? আমরা জানি নাউনের সাথে বসে হচ্ছে যদি কোনো বাক্য শেষে নাউন দিয়ে, তখন বসে হচ্ছে ইমনিদা। গত ক্লাসে আমরা আলোচনা ইমনিদা অথবা ইমনিকা। কিন্তু এখন বলতেছি বসবে হচ্ছে কি ইএও অথবা ইএও। তাহলে দুই রকম কথা কেন? আসলে দুই রকম কথা বলার মূল কারণ হচ্ছে একটা হলো ভাষার যে রীতিগত পার্থক্য। একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত। তাহলে এর আগে আমরা যে গ্রামারটা শিখেছিলাম ইমনিদা ইমনিকা, এটা হচ্ছে সাধু রীতির ক্ষেত্রে। হ্যাঁ, এবার আমরা শিখতেছি চলিত রীতির ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করি কখন বসবো, শর্ত, কোন শর্তে আমরা এটা বসাতে পারি। আচ্ছা, কোরিয়ান ভাষার চলিত রীতিতে, অর্থাৎ কোরিয়ান ভাষার চলিত রীতিতে 1 নম্বর শর্ত হচ্ছে চলিত রীতি। 2 নম্বর শর্ত হচ্ছে কোনো বাক্য শেষ হয় কি দিয়ে? বিশেষ্য বা নাউন দিয়ে। শেষ হতে হবে, এন্ডিং হতে হবে কি দিয়ে? নাউন দিয়ে বা বিশেষ্য দিয়ে। 3 নম্বর শর্ত হচ্ছে তখন কি হবে? তখন ওই নাউন বা নাউনের পরে বা বিশেষ্য পরে ইয়েও, নাউনের পরে বা বিশেষ্য পরে কি বসবে? ইয়েও অথবা ইয়েও বসবে। তাহলে শর্ত 3টা আমরা সহজভাবে যদি বলি, যদি কোনো সেন্টেন্স শেষ হয় নাউন দিয়ে, কোরিয়ান ভাষার গ্রামারে যদি কোনো সেন্টেন্স শেষ হয় নাউন দিয়ে, 1 নম্বর শর্ত, সেন্টেন্সটি চলিত রীতি, তখন আমরা ওই নাউনটির পরে ইএও অথবা ইএও বসাবো। প্রশ্ন হচ্ছে, এর আগে তো আমরা বলেছিলাম যে সাধু রীতির ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাসার্টিভ অর্থাৎ বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্যের ক্ষেত্রে আমরা ইমনিদা বসেছিলাম। কি বসেছিলাম? ইমনিদা। কিন্তু এক্ষেত্রে তো আমরা এরকম কিছু বললাম না, এবং প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা ইমনিকা বসিয়েছিলাম। হ্যাঁ, এখানে চলিত রীতির ক্ষেত্রে যেটা আপনার হচ্ছে সহজ, সেটা হলো প্রশ্নবোধক হোক অথবা এটা অ্যাসার্টিভ হোক, অর্থাৎ বর্ণনামূলক হোক অথবা এটা আপনার প্রশ্নবোধক হোক, সবসময় কি বলবে? নাউনের সাথে ইআইও অথবা এটা বলবে। এখন লেখার ক্ষেত্রে তো আমরা বুঝতে পারবো যে প্রশ্নবোধক চিহ্ন দেখে যেটা প্রশ্ন করা হয়েছে। বলার ক্ষেত্রে কিভাবে বলবো? বলার ক্ষেত্রে আমাদের বলার সময় এই ইআইও শব্দটাকে যখন প্রশ্ন করবো, ইআইও ইআইও, এভাবে আমরা উপরের দিকে ধাক্কা দেবো, ইআইও ইআইও, উপরের দিকে ধাক্কা দিয়ে, তখন আমরা বোঝা যাবে যে না, লোকটা প্রশ্ন করছে। যেমন হাকস্যাং, হাকস্যাং মানে হলো ছাত্র, এটা শেষে আমরা ইআইও বসালাম। আচ্ছা, প্রশ্নবোধক হবে হাকস্যাং ইআইও, তখন আমরা বলতে পারি কি হাকস্যাং ইআইও, বোঝা যাবে যে না, হ্যাঁ, এটা প্রশ্ন করা হয়েছে। আবার যদি এটা প্রশ্নবোধক না হয়, অ্যাসার্টিভ হয়, হাকস্যাং ইআইও, তখন দেখেন ইআইও সাউন্ড, হাকস্যাং ইআইও ছাত্র। আর প্রশ্নবোধক হলে হাকস্যাং ইআইও, এরকম। তো যেহেতু এখানে ইআইও অথবা ইআইও অথবা আছে, অপশন আছে, অর্থাৎ আমরা নাউনের পাশে যেহেতু বসাবো
যে কোনো একটা ইচ্ছা মতো বসালে আবার হবে না, এটা নিয়ম অনুযায়ী বসাতে হবে। কখন কোনটা বসাবো? বিশেষ্য পদের শেষে, অর্থাৎ যেই নাউনটার সাথে আমরা বসাবো এই নাউনটার শেষে, শেষ স্টেম, শেষ যদি হয় কি দিয়ে, আপনার হচ্ছে শেষ যদি হয় ভাচ্ছিম দিয়ে, তাহলে হবে ইএও। যেমন হাকসেং, এখানে ভাচ্ছিম আছে, এর জন্য ইএও বসছে। তারপরে ভাচ্ছিম যদি না থাকে, শেষে যদি ভাচ্ছিম না থাকে, যেমন এখানে ভাচ্ছিম নাই, এর জন্য ইএও বসছে, উইসা এও। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখুন, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, বাংলা ব্যাকরণে বাক্যটি 100% সঠিক, কিন্তু কোরিয়ান ব্যাকরণে বাক্যটা সঠিক হবে না যদি না এটার সাথে আমরা কি যোগ করি, ই এও অথবা এটা যোগ না করি, তাহলে এটা বাক্যটা সঠিক হবে না। এখন ইএও অথবা এটা নিয়ম অনুযায়ী আমরা বসাবো, ভাচ্ছিম থাকলে ইএও, ভাচ্ছিম না থাকলে ইএও। আচ্ছা, আমার বন্ধু একজন ডাক্তার, এখানে বাক্যটা শেষ হচ্ছে নাউন দিয়ে, অতএব বাংলা ব্যাকরণে এখানে কোনো ভুল নেই, 100% সঠিক, কিন্তু কোরিয়ান ব্যাকরণে বাক্যটা সঠিক নয়, কারণ নাউন দিয়ে এন্ডিং হয়েছে আর আমরা এই পার্টিকেলটা বসাইনি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বসাতে হবে কি, ই এও অথবা ইএও বসালে তখন এটা সঠিক হবে। আচ্ছা চলুন, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আমাদের টেক্সট বুকে যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো আপনাদেরকে বুঝাবো। আচ্ছা, তাহলে এখানে যে উদাহরণটা আমি দিয়েছিলাম, এখানে একটি কলম আছে, তাহলে আমরা কি এই বুলফেনের সাথে ইআইও যোগ করব অথবা ইআইও যোগ করব? দেখুন, আমাদের শর্ত ছিল এন্ডিংটা হইতে হবে নাউন দিয়ে, এখানে এন্ডিং হয়েছে ভার্ব দিয়ে, হ্যাভ আছে। হ্যাঁ, যার কারণে এখানে আমাদের ইআইও অথবা ইআইও বসাইতে হবে না, একমাত্র যখন এন্ডিং হবে নাউন দিয়ে তখনই আমরা এটা বসাবো। এবার আসুন আমাদের বইয়ের উদাহরণগুলো আমি একটু বুঝিয়ে দিই। ইগন, ইগন শব্দটা একটা সাবজেক্ট, এটা হচ্ছে ই গত উনের শর্ট ফর্ম, ইগোশনের শর্ট ফর্ম হচ্ছে ইগন, ইগন। আচ্ছা, ইগন মানে এটা খেসাঙ্গি, খেসাঙ্গি মানে ক্যালকুলেটর, তাহলে আমাদের বাংলা ব্যাকরণ এখানে বাক্য শেষ, এটা ক্যালকুলেটর, ওকে, বা হিসাব হিসাব করার মেশিন। কিন্তু এখানে যে হিসাব করার মেশিন একটা যন্ত্রের নাম, এটা নাউন, এখানে যদি আমরা পার্টিকেলটা না বসাই তাহলে কি হবে, এই গ্রামারটা না বসে তাহলে সেন্টেন্সটা ভুল হবে, এজন্য আমাদেরকে নাউন দিয়ে নিতে হয়, ইয়ে বসাতে হয়েছে, এখানে ভাবছিম না থাকে। খুগন আঙ্গিয়াং ইয়ে, ওইটা চশমা, বাক্য শেষ, কিন্তু আমাদের অতিরিক্ত যোগ করতে হবে কি, ইয়েও অথবা ইয়েও, যেহেতু এখানে ভাবছিম আছে এজন্য কি আঙ্গিয়ং, জন্য ইয়েও হলো। ফার্স্ট পার্সন বলতেছে অনুনারা সারাম, কোন দেশের মানুষ, আমাদের বাক্যে বাংলা, ওকে, অনুনারা সারাম, আপনি কোন দেশের মানুষ, শেষ, কিন্তু কোরিয়াতে এটা প্রশ্নবোধক হওয়ার কারণে নাউন দিয়ে এন্ডিং হয়, আমরা ইয়েও যোগ করেছি এবং এখানে প্রশ্নবোধক চিহ্ন যোগ করেছি, ইয়েও। অনুনারা সারাম ইয়েও, অনুনারা সারাম ইয়েও, আপনি কোন দেশের মানুষ। সেকেন্ড পার্সন বলতেছে ভিয়েতনাম সারাম ইয়েও, ভিয়েতনামের মানুষ, তাহলে বাংলা ব্যাকরণে শেষ, কিন্তু এখানে কি করতে হচ্ছে, নাউন দিয়ে এন্ডিং হওয়ার কারণে আমাদের ভাচ্ছিম থাকায় ইয়ে যোগ করতে হলো। নিচের উদাহরণগুলো দেখুন, এখানে অনুশীলন 1, খুরিমুল ভোগো, খুরিম মানে ছবি, আঁকা ছবি, উল ভোগো দেখুন, ডাবলটা হলো অবজেক্ট পার্টিকেল, ছবি দেখুন এবং ভার্বের সাথে গো যুক্ত করে, আমি গত ক্লাসে বলেছি ভার্ব প্লাস গো যুক্ত হয়ে এবং বোঝা এবং ধারাবাহিকতা বোঝা, এখানে এবং অর্থে ব্যবহৃত হয়েছে। দেখুন এবং থেহওয়ারুল সংলাপটি ওয়ানসং হাসে, ওয়ানসং হাদা মানে হলো সম্পূর্ণ করা, এটার সাথে ওয়ানসং হাদা এটার সাথে যুক্ত হয়েছে, ধাটা উঠে দিয়ে সেয়, ক্রিয়ার সাথে সেয় সে যুক্ত হয়ে কাজটা করার জন্য আদেশ বা অনুরোধ করা বোঝায়। ওয়ানসং হাসে মানে হলো সম্পূর্ণ করুন। আচ্ছা, তাহলে এটা একটা মোবাইল ফোন আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে ফার্স্ট পারসন ইগন, হিদেফোন ইয়ায়, গুড গুড, ইগন হিদেফোন ইয়ায়, এখানে হিদেফোন, হ্যাঁ, কি থামো থামো, কোথায়? আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে ফার্স্ট পারসন কি বলছে, ইগন হিদোফোন ইয়ায়, এটা একটা কি হিদোফোন আমরা দেখতে পাচ্ছি, হিদোফোন দিয়ে এখানে এন্ডিং হয়, এখানে ইয়ায় যোগ করতে হচ্ছে এবং এটা প্রশ্ন, হিদোফোন ইয়ায় নে, কি হবে, হিদোফোন, হিউদে ফোন, এখানে ভাচ্ছিম থাকে কি হবে, ইয়ায়, হিদোফোন ইয়ায়, নে হিদোফোন ইয়ায়। তারপর 2 নম্বর, থেগুক সারাম ইয়ায়, থেগুকের মানুষ কি নেয়, থেগুক
태국 사람 이에요. মানুষ 인딩 হয় এখানে নাউন দিয়ে 이에요. 이건 가오이예요. 아니요. 아니에요. 가오이 아니에요. 아니에요. 칼이에요. আচ্ছা এটা কি খাল? খাওই না, এটা কি হবে? খাল이에요. 칼이에요. 이건 칼이에요. তারপরে ইউরিসা예요. উনি রাঁধুনি কি? আনিও উইসা। উইসা এখানে বাথরুম না থাকায় এ হবে। ঠিক আছে? এরপরে দেখুন কুরিমল 보고 포기와 같이 대화해보세요. এখানে ছবি দেখে ফগিওয়া খাচ্ছি, হ্যাঁ, উদাহরণের মতো 대화해보세요 সংলাপ তৈরি করার জন্য বলা হয়েছে। ফার্স্ট পারসন 이건 뭐예요? 이건 এটা 뭐예요 কি, এই নাউনের পরে 이에요 বাথরুম না থাকা 이에요। 계산기예요. 계산기예요. 계산기 বাথরুম না থাকা 이에요। 이건 볼펜이에요. এটা 볼펜 কি অর্থাৎ কলম কি, হ্যাঁ, না ফুলফেনিয়েও। তাহলে একইভাবে আমাদেরকে এভাবে প্রশ্ন করার জন্য ইগন মুয়েও, তখন আমরা বলবো শি গিয়ে বাথরুম নাই এনো ইয়েও শিগেয়েও। হ্যাঁ, 이건 뭐예요? 칼이에요. 이건 뭐예요? ফুলফেনিয়ে요. 이건 뭐예요? 달력। 달력 বাথরুম আসার জন্য কি হবে? 달력이에요. 달력이에요। 이건 뭐예요? 컴퓨터이에요। 이건 뭐예요? 안경이에요। এভাবে আমরা কথা বলবো। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা হচ্ছে একটা একটা করে গ্রামার দিলে ভালো হয়, কারণ ভিডিওটা বড় হয়ে যায়। এই জন্য আমরা প্রতি চ্যাপ্টারের মুনভব ইল আলাদা, মুনভব ই আলাদা, এইভাবে আমরা গ্রামারগুলো তৈরি করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।